ব্যক্তিটির কাজ ছিল যে মুর্দা মানুষের দাপন কাপন, অর্থাৎ কাপনের কাপড়টা যে ছিল সেই কাপড়টা সে চুরি করে আনে ব্যস্ত। তার কাজ ছিল এইটা, তার পেশা ছিল এইটা, যে সে তার ইনকাম করার মতো কোনো কাজ ছিল না, তার কাজ ছিল এইটাই যে সে মর্দানাদের, যে মুর্দা ব্যক্তিদের কাপড় চুরি করে এনে ব্যস্ত, এইটাই তার ইনকাম ছিল। একদিন হঠাৎ করে শুনতে পেল যে মক্কা নগরীর মধ্যে একটা সুন্দরী মেয়ে মারা গেছে। এবার সুন্দরী মেয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে তার দিলের মাঝে, মনের মাঝে একটা যৌবন চাহিদা, একটা চাহিদা শুরু হয়ে গেছে। এবার চাহিদা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি হঠাৎ করে যখন সেই কবরস্থানের মধ্যে গেল, যাওয়ার পর সেই মহিলার কবরটা খনন করলো। খনন করার পর সেই মহিলার দাপন কাপন, যে কাপনটা ছিল সেই কাপনটা সে তুলে নিল। কাপনটা তুলে নেওয়ার পর এবার সেই মহিলাটা, সেই ব্যক্তিরা যখন বাহির থেকে, কবরস্থান থেকে বাহির হবে, তখন তার মনের মাঝে একটা যৌবনিক চাহিদা যখন শুরু হয়ে গেছে, তখন তাকে ধোকা দেওয়া শুরু করে দিয়েছে শয়তান। শয়তান যখন ধোকা দেওয়া শুরু করে দিয়েছে, সে ভাবতেছিল যে মহিলাটা যেহেতু মক্কা নগরীর মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, এই সুন্দরী মেয়েটাকে যদি আমি একটা বর্জনা করতে পারতাম। যখন সেই মৃত নারীর সঙ্গে যখন জিনায় লিপ্ত হয়ে গেল, জিনায় লিপ্ত হওয়ার পর যখন যৌবনের লালসা মেটার পর সেই ব্যক্তিটি যখন কবরস্থান থেকে বাহির হবে, কবরস্থান থেকে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই, কি এমন কাজ করে গেলা যে এমন কাজের দ্বারা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে কঠিন কিয়ামতের দিন নাপাক অবস্থায় দাঁড় হয়ে যাব। এই এমন কাজটা করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে আমার যে অবস্থা করেছে তার চেয়ে দ্বিগুণ হালত করুক তোমার। সেই ব্যক্তিটির মনের মধ্যে ভয় চলে আসছে যে আল্লাহ, আমি কি এমন কাজ করলাম, কি এমন কাজ করলাম যে কাজের দ্বারা একটা মৃত নারীর সাওয়া আমাকে করাতে হচ্ছে, সেই মৃত নারীর একটা বরদোয়া করাতে হচ্ছে। ও আল্লাহ, আমি এখন মাপ পাবো কিভাবে, ক্ষমা পাবো কিভাবে? সঙ্গে সঙ্গে চলে গেল সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে বলতেছে, ও নবী, ও নবী, আমি একটা এমন গুনাহ করে ফেলেছি, এমন একটা গুনাহ করে ফেলেছি যে গুনার আমার কোনো ক্ষমা নাই। এর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি কি এমন গুনাহ করছো যে তোমার গুনার ক্ষমা নাই? এবার সেই ব্যক্তিটি বলতেছেন, ও নবী, আমি যে বলবো, আমি কি বললে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন? এবার সেই ব্যক্তিটি বলতেছেন, ও আল্লাহ, ও নবী গো, আমি যদি বলি আল্লাহ কি আমাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও পুরুষ, তুমি শোনো শোনো, তোমার গুনাহ যদি হয় সাগর সমান, আমার আল্লাহ বলেন আমার মহিমা হচ্ছে এই পৃথিবী সমান। তোমার গুনাহ যদি হয় পৃথিবী সমান, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মহিমা এই পৃথিবী এবং আকাশ জমিন সমান। এবার সেই ব্যক্তিটি বলতেছেন, ও নবী, তাহলে শুনেন শুনেন, আমি কি এমন গুনাহ করেছি? গুনাহটা হচ্ছে আমি যখন মুর্দা নারীর কাপড়, কাপড়ের কাপড়টা চুরি করতাম, যখন সেই কাপড়টা চুরি করতে গেছি, কাপড়টা চুরি করার সঙ্গে সঙ্গে আমার মনের মাঝে একটা শয়তান ধোঁকা দেওয়া শুরু হয়ে গেছে এবং আমি ওই মৃত নারীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেছি। এবার জিনায় লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে পিছন থেকে সেই ব্যক্তি, সেই মহিলাটা ডাক দিয়ে বলছিল যে, ও ভাই, আমাকে তুমি কি এমন কাজ করে থয়ে গেলা যে কাজের দ্বারা আমি কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে নাপাক অবস্থায় দাঁড় হব। ও নবী, আমাকে আর এইটাই শুধু শেষ না, আরো একটা কথা বলেছে। কি এমন কথা? যে কথাটা বলেছিল সেই কথাটা হচ্ছে যে, ও ভাই, আমার কি এমন হালত করেছো তার চেয়ে বেশি দ্বিগুণ হালত করুক তোমার। এখন যখন সেই ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও ভাই, তোমার গুনাহটা তো একবার মারাত্মক হয়ে গেছে। এবার যখন এই ব্যক্তিটা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে গেল। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। ও নবী, আপনি কি এমন কথা বললেন? আপনি তো নিজে একটু আগে বললেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মহিমা অনেক বেশি, অনেক
না কেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিশ্চয়ই ক্ষমা করবেন। ও নবী, আপনার কাছে যখন বিনয়ের সহিত এসে যখন সেই ব্যক্তিটি মাপ চাইতে আসছিল, সেই ব্যক্তিটিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই জন্য বলতেছি, ও ভাই, জীবনের মধ্যে অনেক কিছু গুনাহ হতে পারে, অনেক মারাত্মক গুনাহ হতে পারে। আচ্ছা বলেন তো দেখি, এই ব্যক্তিটি যে মৃত নারীর সঙ্গে জিনা করেছিল, এর চেয়ে কি মারাত্মক আমরা গুনাহ করছি নাকি? গুনাহ করছি নাকি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আমিন।